কর্ণফুলীর ফাজিলখার হাট এলাকায় সিএনজি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে উল্টে গেছে একটি কাভার্ড ভ্যান। 14 আগস্ট সকালে ফাজিলখার হাট এলাকায় দ্রুতগতির একটি সিএনজিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় কাভার্ড ভ্যানটি। মুহূর্তের মধ্যেই রাস্তায় উল্টে যায় যানটি। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। তবে ভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতা হয়নি। আল্লাহ রহমত ওটাই ভালো করছে যে এটা কোনো বড় ধরনের ঘটনা হয় না, যে তেমন যে একটা ওই সিনজি একটা রং সাইডে আসছিল, ওই সিনজির বাঁচানোর জন্য, মানুষ বাঁচানোর জন্য ট্রাকটা এদিকে তুলে দিছে, বুঝছেন? ট্রাকের কোনো কি নাই, ফলো নাই, ও সিনজি ওটার জন্য। সিনজি ওটা রং সাইডে আছে, ওই এটা তো রোডটা আর দেখছেন কিরকম রোড, ওটার জন্য হয়েছে এটা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনার পেছনে শুধু চালকের অসতর্কতাই নয়, রয়েছে সড়কের বেহাল অবস্থাও। তাদের অভিযোগ, রাস্তার মাঝখানে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে রয়েছে বিদ্যুতের খুঁটি। পাশাপাশি মাসের পর মাস ধরে বন্ধ রয়েছে সড়ক সংস্কারের কাজ। এতে রাস্তার একটি অংশ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় দুই দিকের যানবাহনকে একই লাইন দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে প্রতিনিয়ত তৈরি হচ্ছে সংঘর্ষের ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেহাল দশা ও দীর্ঘদিন ধরে চলমান সংস্কার কাজের কারণেই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কাজ করে আবার সরে গেছে রাস্তাটার প্রবলেম আছে, জি, ইটানো না টার্নিংও না, এটা বিদ্যুতের খাম্বা, এই রাস্তাটা সদর বদল হয়ে গেছিল। এই খাম্বাটা লাগতে হবে, রাস্তাটা সোজা করতে হবে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। স্কুলগামী শিশু থেকে শুরু করে জরুরি প্রয়োজনে চলাচলকারী রোগী, সবাইকে ঝুঁকি নিয়েই পাড়ি দিতে হচ্ছে সড়কটি। স্থানীয়দের দাবি, দুর্ঘটনা এড়াতে দ্রুত রাস্তার মাঝখান থেকে বিদ্যুতের খুঁটি সরিয়ে নিতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সংস্কার কাজ দ্রুত শেষ করে সড়কটি যান চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তারা। নিউজ ডেস্ক, সি লাইভ 24, চট্টগ্রাম।